পিনাকি দাদা তার ফেসবুক পেজের মধ্যে ছেড়েছে, একেবারে মাথাগুলো মেকআপ দিয়ে ঢেকে, চুলগুলো ঢেকে রেখেছে, মনে হচ্ছে রাবিয়া বস্ত্রী। কথা কর না কে? এতদিন মাথার চুল ছেড়ে দিয়ে কোমরের ঝাঁকি দিয়ে লাপালাপি করছে, আর এখন ভারতের যে চুল ঢেকে শরীর একেবারে শুকে মনে হচ্ছে শুটকি বুড়ি। জোরে কোন কি বুড়ি? ওই যে ইরশাদ চাচার বউ হলো রৌসুরির সাপ, ও এক শুটকি, এ ওই চার এক শুটকি। তার মানে বোঝা গেল ক্ষমতার চেয়ার হারিয়ে গেলে মনও ঠিক থাকে না, শরীরও ঠিক থাকে না। এ কথা কোন? এতদিন মনে হয়েছে শেখ হাসিনার বয়স 40 বছর, মানে ঠোকা দিলে রক্ত বের হবে। খালেদা জিয়া যখন অসুস্থ হলো, হাসিনা বলেছিল বয়স তার কম হলো না, এতদিন বেঁচে থেকে কি হবে। এখন হাসিনাকে বলি, ময়না এবার নিজের চিন্তা করো, তোমার বয়স কম হলো না, আর বাংলাদেশে আসার ষড়যন্ত্র করো না, এই দেশে এসে তোমার কি হবে। এ কথা কন। ও আবার মাঝে মাঝে ষড়যন্ত্র করতেছে। আল্লামা সাঈদী তার বক্তব্যে বলেছিল, এমন একটা দেশ আসবে আওয়ামী লীগ পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে ভারত সরকার বলেছে হাসিনা কার থাকার জায়গা দেওয়া হবে না, ভারত থেকেও বের করে দিচ্ছে। আল্লাহু আকবার কর। আমেরিকা ভিসা দেয়নি, লন্ডন ভিসা দেয়নি, পৃথিবীর কোন দেশ তাকে যেতে দিচ্ছে না। তার মানে আল্লামা সাঈদী 15 বছর আগে যেই বক্তব্য দিয়েছিল, বর্তমানে বাংলাদেশে 100% কার্যকর হয়ে গেছে। আর হাসিনা গত এক সপ্তাহ আগে এক ছুটকে ফটকে নেতা, ছুটকে নেতা কি নেতা, কে এমপি মন্ত্রী পালিয়ে যাচ্ছে রে। আর কিছু তেল তেলা গোয়েন্দার এখনো আছে, চায়ের দোকানে বসে হাসিনার দালালি করে। এ কথা কর না কে? কয় আমরা আবারও ঘুরে দাঁড়াবো, আবারও ফিরে আসবো। কে পাগলা, তোরা ফিরে আসে, ওটাই তো আমরা চাচ্ছি। তার কারণ তোদের জন্য আয়না ঘর রেডি। যেরকম কি ঘর রেডি। একটা কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা। এই আয়াতের তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি 13 বছর সেই আয়না ঘরে বন্দী করে রেখেছে। আমার প্রিয় ভাই ব্যারিস্টার আরমান 13 বছর আয়না ঘরে বন্দী করে রেখেছে। বাইরের সূর্যের আলো দেখতে পারেনি, বাতাস উপভোগ করতে পারেনি, এমনকি আজান যখন হতো আজান পর্যন্ত শুনতে দিত না। মাইকের আজান শুরু হলে জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সরকারকে বলবো, এই আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী নেতা আছে গ্রেফতার করা হয়েছে, বিচারের রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমাদের দাবি হলো এদের আয়না ঘরে রাখতে হবে। আমার দাবির সঙ্গে কি আপনি একমত? আয়না ঘরে রাখলেই তারা পেলা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তার কারণ তোরা যেই কষ্ট দিয়েছিস, এখন সেই কষ্ট দেওয়ার দরকার আছে না নাই? আবার শেখ হাসিনা ফোন দিয়ে বলতেছে আমি বাংলাদেশের আশেপাশে আছি, যে কোনো সময় আমি চুপ করে ঢুকে পড়তে পারি। শুনছেন কি শোনেন নাই? আবার অনেকে গুজব ছড়াচ্ছে যে সেপ্টেম্বর মাসের 26 তারিখে হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে। কি হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের 26 তারিখে? অনেকেই বলতেছে বাংলাদেশ সেপ্টেম্বর মাসের 26 তারিখে পৃথিবীর সবচাইতে বেশি ধনী দেশ হবে। কেউ বলতেছে আমি 26 তারিখে কোটিপতি হব, চাঁদে জায়গা কিনবো, সিঙ্গাপুরে যাব, আমেরিকাতে বাসা কিনবো, কানাডায় যাব। আমি চিন্তা করলাম যে কে রে, সেপ্টেম্বরের 26 তারিখ ঘটনা কি? ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখলাম এই সেপ্টেম্বরের 26 তারিখে একটা লটারি ড্র হবে, একটা জুয়ো খেলা। যেরকম কি খেলা, যার নাম হলো হামস্টার কমব্যাট। এই অ্যাপের মাধ্যমে, জুয়ো খেলার মাধ্যমে আপনার টেলিগ্রাম ভিত্তিক আপনার জুয়ো খেলা ক্যাসিনো, এই অ্যাপের মাধ্যমে জুয়ো খেলে প্রত্যেকটা ছেলের অ্যাকাউন্টে কিছু কয়েন যোগ হচ্ছে, কিছু পয়েন্ট যোগ হচ্ছে। 26 তারিখে বলা হয়েছে এই কয়েন আর পয়েন্টগুলো ডলার বানিয়ে, টাকা বানিয়ে তোমাদেরকে দেওয়া হবে। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে একটা কোম্পানি এসেছিল, আপনাদের ডেস্টনি নামে কোম্পানি, মনে আছে? কিছু কিছু লোক একেবারে গলার মধ্যে টাই পরিয়া আসে হাত ধরে বলে ভাই ডান দিকে এক হাত, বাম
দিকে এক হাত। 10,000 টাকা দেন, ওই যে কানাডা আপনার, আমেরিকা আপনার। কথা কর না কে? 1 মাস পরে দেখা গেছে 5,000 টাকার অ্যাকাউন্ট খোলার পরে 1 মাস পরে কোটি টাকা তো দূরের কথা, অফিস পর্যন্ত নাই। এই জন্য বাংলাদেশের যুবকদেরকে বলবো, লোভে পড়ো না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমরা যেই খেলার মধ্যে অংশগ্রহণ করেছো, এটা হলো জুয়া খেলা, আর জুয়া খেলাকে হারাম করেছেন কে? আল্লাহর কোরআন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, নিশাদ্রব্য, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক সবকিছুকে হারাম করেছেন কে? এই জন্য যুবকদেরকে বলবো, তোমরা 26 তারিখে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে কোটিপতি হতে যাচ্ছ না, বরং তোমরা জান্নাতের টিকিট কেটে যাচ্ছ। এই জন্য যুবকদেরকে বলবো, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, জুয়া থেকে বেঁচে থাকো, কবিরের গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, অনেকে বলছে যে 26 তারিখ হাসিনা দেশে ফিরবে। আমরা বলতে চাই, আপা আপনি দেশে ফেরেন, আপনার জন্য 18 কোটি মানুষ জুতো আর ঝাঁটা নিয়ে রেডি আছে। কথা কন না কা?